দূষণ কমানোর জন্য যা যা করা দরকার আমাদের সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার নিজের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 4-এও আপনারা জানেন যে বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং ধলেশ্বরী তিনটি নদী এখানে প্রবাহিত হয়েছে। তিনটি নদীর পানি কলকারখানার বর্জ্যের কারণে, ভারী বর্জ্যের কারণে কালো রং ধারণ করেছে এবং পানিগুলো পানি দূষণ, সেই সাথে কলকারখানার কারণে এখানে দেখা গেছে যে পরিবেশ দূষণের ব্যাপক একটা লক্ষণ আমরা দেখছি। সেই সাথে ইটভাটার কালো ধোয়ার কারণেও পরিবেশ দূষণ হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কোশ্চেন করতে চাই যে এই ধরনের নদী দূষণ ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় বিশেষ কোনো প্রকল্প বা বিশেষ কোনো পদক্ষেপ মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা? মাননীয় মন্ত্রী, যদিও নূতন প্রশ্ন, আপনি উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, প্রথমে আমি বলতে চাই বায়ু দূষণ ছাড়াও উনি যে পানি দূষণের কথা বললেন, এটা এই পানি দূষণ কমানোর ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা প্রতিটি ইন্ডাস্ট্রি যেখানে পানি দূষণ হয়, পানি নির্গমনের, দূষিত পানি নির্গমনের মাধ্যমে এই নদীগুলোতে যাইয়া পড়ছে, সেখানে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে ইটিপি স্থাপনের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে। এবং ইটভাটার ব্যাপারেও তাই, যাতে করে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইটভাটার থেকে যে দূষণ হয় সেটা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও আমাদের চেষ্টা থাকবে ইটের পরিবর্তে বাংলাদেশের জন্য ব্লক ব্যবহার করা হয়, যেখানে কোনো ইট আর পোড়ানো লাগবে না। অতএব আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে ইনশাল্লাহ আগামীতে এই বায়ু দূষণ কমবে এবং আমাদের দূষণ কমানোর জন্য যা যা করা দরকার আমাদের সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।